الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا رب علم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. আমরা আজকে পড়বো নবম দর্স ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল। এখানে আমি পড়াবো কম, আপনাদের থেকে পড়া নিব বেশি। সবাই আগে থেকে দেখে আসবেন, এখানে এসে শুধু পড়বেন, যে ভুল গেলে আমি বলে দিব। দুইজন পড়েন, খায়রুল ভাই এবং শামসুদ্দিন ভাই পড়েন, দুইজন পড়বেন অর্থ করবেন। জি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মান হাজার রাজুলু, এই লোকটি কে? হুয়া আব্বাসু, না, সে খায়রুল ইসলাম আব্বাস। ভাই বলবে এটা। একজনে একটা বলবেন আর একজনে একটা বলবেন। জি খায়রুল ভাই বলবে। লাব্বাইক। হ্যাঁ, দ্বিতীয়টা হুয়া আব্বাস এখান থেকে। ওয়া আব্বাসুন, সে আব্বাস। আব্বাসুন তাজিরুন, আব্বাস ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন গানিয়ুন, আব্বাস ধনী ব্যবসায়ী। হামিদুন মুদাররিসুন, হামিদ একজন শিক্ষক। হামিদুন মুদাররিসুন জাদিদুন, হামিদ একজন নতুন শিক্ষক। মা হাজা, ইহা কি? হাযা তুফাহুন, ইহা আপেল। আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন, আপেলটি সুস্বাদু ফল। আচ্ছা। হয়নি, মা এখানে একটি হবে না, এখানে তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন, আপেল একটি সুস্বাদু ফল, এভাবে হবে। আর উপরেরটায় আপেল একটি সুস্বাদু ফল। হাযা তুফাহুন, ইহা একটি আপেল, উপরেরটায় একটি হবে। হ্যাঁ। উস্তাদ মা ফাকিহাতুন অর্থ কি? ফল? হ্যাঁ, ফাকিহাতুন অর্থ কি? ফল ফল। নাকি? ফাকিহাতুন ফল, তুফাহাতুন মানে আপেল। আর তুফাহাতু মা ফাকিহাতুন লাযীযাতুন, বুঝি। আপেল একটি সুস্বাদু ফল। হ্যাঁ, আপেল সুস্বাদু ফল। মা যালিকা, উহা কি? যালিকা উসফুরুন, হুম। উহা একটি কবুতর। কবুতর কেন? চড়ুই। চড়ুই পাখি। চড়ুই চড়ুই পাখি। পাখি, চড়ুই পাখি। আল উসফুরু তাইরুন সগীরুন, চড়ুই পাখিটি ছোট। চড়ুই একটি ছোট পাখি, চড়ুই একটি ছোট হ্যাঁ, পাখি। শব্দ হ্যাঁ, একটি চড়ুই একটি হবে ছোট না। পাখি। আলিফ লামের প্রকারভেদ পড়াইছেন আপনাদেরকে নাকি পড়াইনি? কখন আলিফ লামটি হয়, কখন হয় না? জি আলিফ লামের প্রকার পড়িয়েছি, আলিফ লামে জিনসি, আলিফ লামে ইস্তিগরাক, এগুলো পড়িয়েছি। না, তো আমি তো করতে পারি না, আমি তো নতুন জয়েন হয়েছি। আচ্ছা, পড়াবো আবার, হয়তো বা আগে পড়াইছি শীতে, আবার পড়াবো। আর লসফুরু, এখানে আলিফ লামে জিনসি। লসফুরু তায়রুন সগীরুন, তাইরুন চড়ুই একটি সগীরুন, ছোট পাখি। চড়ুই, চড়ুই। চড়ুইটি ছোট পাখি এরকম না, হ্যাঁ। হ্যাঁ, চড়ুই একটি ছোট পাখি। আল আরবিয়াতু লুগাতুন সাহলাতুন, বলেন, অর্থ বলেন। আরবি একটি। উস্তাদ, সাহলাতুন অর্থ কি? সহজ, সহজ। সহজ। আরবি একটি সহজ ভাষা। এজন্য দেখে আসতে হয়, পড়ে আসতে হয়, না পড়লে হয় না। না আল পড়লে আরাবি হুম। আল আরাবিয়াতু লুগাতুন জামিলাতুন, আরবি ভাষা সুন্দর। কি? আরবি একটি সুন্দর ভাষা। আরবি। হ্যাঁ, আরবি। আরবি একটি সুন্দর ভাষা। আরবি একটি সুন্দর ভাষা। আম্মারুন তালিবুন মুস্তাহিদুন, আম্মার একজন পরিশ্রমী ছাত্র। ওয়া মাহমুদুন তালিবুন কাসলানুন, এবং মাহমুদ একজন অলস ছাত্র। দেখে দেখে ভুল করেন কি? কেন চশমা লাগবে? এখানে কাসলা নুন আছে না কাসলা নু আছে? কাসলানু। আবার পড়েন। ওয়া মাহমুদুন তালিবুন কাসলানু, এবং মাহমুদ একজন অলস ছাত্র। এখানে মান এক পেশ আংতা, হয়েছে কেন? দাঁড়ান,
শামসুদ্দিন ভাই, এখানে এক পেশ হয়েছে কেন? এখানে আহ, যে এটা গায়ের মুনসারিফ উস্তাদ, এই কারণে ঘরে মন সালাম কেমন নেবেন? কি কি কারণ ঘরে মন? আলিফ নুন, আলিফ নুন আসছে শেষে। আর আর কাসরান এটা অস্প, অলস। আলাম এবং ওয়াসফের মধ্যে পড়ছে। আলাম আলিফ অস্প নুন আমরা আসার বলতে পরে। পারি। আলাম অস্প না, অস্প হইলে আলাম হয় না, আলাম হইলে অস্প হয় না। আলাম অস্প দুইটার মধ্যে থেকে একটা হবে যে কোনো জায়গায়, দুইটা একসাথে হওয়ার সুযোগ নাই। এখানে অস্প হয়েছে মানে গুণ বর্ণনা করছে, দোষ গুণ হয়েছে। আর কি হয়েছে? আলিফ নুন জায়দাতান। তাহলে এখানে আলিফ নুন জায়দাতান হয়েছে এবং অস্প হয়েছে, এই জন্য গরম হয়েছে, এই জন্য তানবিন হয় না। হ্যাঁ, সামনে। মান আংতা, তুমি কে? আনা তালিবুন, আমি একজন ছাত্র। আনতা তালিবুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাম, হা। আনা তালিবুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। ডক্টর ফজলুল্লাহ ভাই, মাহ পরের এবং অর্থ করেন। ডক্টর ফজলুল্লাহ ভাই আছেন? Yes, Mr. পরের এবং অর্থ করেন। মাহমুদুন তালিবুন কাদিমুন, মাহমুদ পুরাতন ছাত্র। আযালিকার রাজুলু মুদাররিসুন জাদিদুন, ওই লোকটি কি নতুন শিক্ষক? লা হুয়া তাবিবুন জাদিদুন, না, সে সে নতুন সে তাবিবুন জাদিদ, সে নতুন নতুন ছাত্র, নতুন শিক্ষক, তবে বোন সে একজন নতুন নতুন শিক্ষক, ছাত্র, নতুন ডাক্তার। শিক্ষক আর ছাত্র কেন? নতুন ডাক্তার, নতুন ডাক্তার। তো ইয়ের সাথে মিললো না তাহলে প্রশ্নের সাথে। আর একজন লোককে দেখা যে সে যে কি একজন শিক্ষক, নতুন শিক্ষক? না, সে একজন নতুন শিক্ষক না, সে একজন নতুন ডাক্তার। হুয়া তাবিবুন জাদিদুন, সে নতুন ডাক্তার। হম। হাজা আম, হাজা দারসুন সাহলুন, দারসুন সাহলুন তো জানি না। একটু আগে যে গেল সেখানে, সেখান থেকে একটু আগে তো আপনাকে বলে দিলাম, সাধারণ মানে সহজ। হ্যাঁ, দর্শন মানে পাঠ। এটি সহজ। এটি সহজ পাঠ, ইহা সহজ পাঠ। ইহা একটি সহজ পাঠ। আব- হ্যাঁ। ইহা একটি সহজ পাঠ। আব্বাসুন তাজিরুন শাহিরুন, আব্বাস প্রসিদ্ধ ব্যবসায়ী। হুম। বিলালুন মোহান্নেদাসুন কাবিরুন, মুহান্দিসুন কাবিরুন। হুম। মোহান্দিসুন, ওকে, বিদায় ঘোষণা রাখা স্পষ্ট। বিলালুন মোহান্দিসুন কাবিরুন, মোহান্দিসুন অর্থ কি? এগুলো তো বড়। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। বেলাল বড় ইঞ্জিনিয়ার। আল ইন আলিন আলিন কেলি জিয়াতুন লুগাতুন সা'বাতুন, সা'বাতুন। আলিন কি জিয়াতুন, আল ইংরেজি মানে ইংরেজি, ইংরেজি একটি কঠিন ভাষা। ইংরেজি একটি কঠিন ভাষা। সা'বাতুন কঠিন ভাষা, ওকে। আনতা কঠিন। রাজুলুন, আনতা রাজুলুন গানিয়ুন, তুমি কি আহ ধনী, ধনী, আনতা তুমি, তুমি তুমি কি ধনী পুরুষ, ধনী মানুষ? হুম। লা আপনি কি একজন ধনী আনা ব্যক্তি রাজুলুন, বা ধনী মানুষ? তুমি হ্যাঁ, কি ঠিক একজন আছে। ধনী ব্যক্তি? লা, না, আনা রাজুলুন ফাকিরুন, আমি গরিব ব্যক্তি। আল কাহিরাতু মাদি মাদিনাতুন কাবিরুন, মদিনা কাবীরাতুন, বড়, মদিনাতুন কাবীরাতুন। মাদিনাতুন কাবিরাতুন, কাহিরাতুন, কায়রো। মদিনা বড়। কায়রোতুন মানে কায়রো, কায়রো একটি বড় শহর। হ্যাঁ। কায়রো, কায়রো একটি বড় শহর। আনতা মুদাররিসুন কাদিমুন, তুমি কি একজন পুরাতন শিক্ষক? লা আনা মুদাররিসুন জাদিদুন, না, আমি নতুন শিক্ষক।
আহামিদুন তালিবুন কাসলানুন। হামিদ কি নুন না কাসলান, আহ, এক পেশ না দুই পেশ? কাসলান, কাসলান, বুঝি না, স্পষ্ট কাসলান। করেন। কাসলানুন নাকি কাসলানু? আমাকে ওই আগে তো ওয়ান মিনিট না। আচ্ছা, ব্যস্ত থাকলে আরেকজনকে পড়ুক, সমস্যা নাই। আচ্ছা, যারা এখানে শুনতেছেন তারা বলেন, হামিদুন তালিবুন কাসলান, কাসলানু হবে নাকি কাসলানুন হবে? কাসলানু হবে। কাসলান, কাসলানু হবে এক পেশ। কেন এক পেশ হবে? গায়রে গায়ের মুনসারিফ, গায়ের শেষে মুনসারিফ, আলিফ নুন আসছে। আলিফ কিভাবে নুন কিভাবে গায়ের সরফ, ভিতরে পড়েছে? আলিফ নুনে আলিফ জায়দাতানে আল ওয়াসফ অস্ল কাকে বলে? হচ্ছে দোষ গুণ এরকম কিছু বুঝালে। দোষ গুণ বোঝালে অস্ল বলে, তাহলে আলিফ নুন জায়দাতে এবং অস্ল হয়েছে জন্য গায়রে মুনসারিফ। ওকে, গায়রে মুনসারিফে কি হয়? গায়রে মুনসারিফ কাসরাত, কাসরাত আমি গ্রহণ করে না। তানবিন হয় না। তো তানবিনের জায়গায় কি হয়? শেষ হয়। জি, কাসরা তানবিনের জায়গায় কি হয়? কাসরাটার জায়গায় যাও, ফাতহা হয়, আর কাসরা তানবিনের জায়গায় জায়গায় ফাতা হয়, হারাকা হয়। কাসরার জায়গায় ফাতহা হয়, তানবিনের জায়গায় হারাকা হয়। হারাকা হয়। হারাকাত হয়। লা হুয়া তালিবুন মুজতাহিদুন, না সে একজন পরিশ্রমী ছাত্র। এখন ডক্টর ফজলুল হয়তো ব্যস্ত হয়ে গেছে নাকি? আচ্ছা, ফ্রি হইলে আমাকে বলুন। আচ্ছা, এখানে দেখেন, আর লুগাতু আল ইংলিজিয়াতু লুগাতুন সাহলাতুন, ইংরেজি একটি কঠিন ভাষা। কেমনে উচ্চারণ হয়? কি বলে, উচ্চারণ হয় এক ধরনের, বানান হয় আর এক ধরনের। যেমন ফিউচার, এবার এডুকেশন, এরপরে কি ক্যাজুয়াল, এরপরে আরো কত আছে এরকম। তো সেটাকে আমরা সহজ বানাই ফেলতে পারছি পরিশ্রমের মাধ্যমে। আর আমরা আরবি সহজটাকে, যেটা যেভাবে আছে ওইভাবে উচ্চারণ হয়, ওইটাকে আমরা পড়তে পারি না, ওইটাকে আমরা সহজ বানাতে পারি নাই, কারণ আমরা পরিশ্রম করতে চাই না, পরিশ্রম আমরা কম করি। তাহলে এর দ্বারা আমি যেটা বুঝালাম যে কঠিন জিনিসটা যদি আমাদের পারা সম্ভব হয়, তাহলে অবশ্যই সহজ জিনিসটা আরো আগে আগে পারা সম্ভব হওয়ার কথা ছিল। ঠিক আছে? জি। সেই জন্য এটার উপর একটু পরিশ্রম করতে হবে এবং দ্রুত শিখতে হবে। আর ডক্টর ফজলুল্লাহ ভাই আসছেন? আসেন নাই? আচ্ছা, ঠিক আছে, আপনি ব্যস্ত, তা শেষ হইলে বললেন। রেজাল্ট ভাই মাইক্রোফোন অন করেন। রেজাল্ট ভাই কই? জি। জি, হেডিং পড়েন, অর্থ করেন, এরপরে সামনে পড়েন। খাদিজাতুন তালিবাতুন হেডিং পরে জাদিদাতুন। অর্থ করে বুঝান আমাদের এখানে কি চাচ্ছে, তাতে পড়লে হবে শুধু। দ, দ ফিল ফারাগি, শূন্যস্থানে রাখো, ফিল জুমালিল আতিয়াতি, নিম্নোক্ত বাক্যগুলোর নাতান মুনাসিবান, উপযুক্ত সিফাত রাখো। নাত মানে কি? সিফাত। উপযুক্ত সিফাত রাখো, হ্যাঁ, উপযুক্ত সিফাত দ্বারা বাক্য পূর্ণ করেন। খাদিজাতুন তালিবাতুন জাদিদাতুন। হুম, অর্থ কোন? খাদিজা একজন নতুন ছাত্রী। আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন। আরবি সহজ ভাষা। আরবি একটি সহজ ভাষা, আত-তুফাহ, হ্যাঁ। আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন। আপেল সুস্বাদু ফল। হ্যাঁ, মুহাম্মাদুন তাবিবুন। কদিমুন, মাশহুর। জাদিদুন, তাবিব, তাওয়ীলুন, কসীরুন। মুহাম্মাদুন তাবিবুন মাশহুরুন। তাবিব কদিমুন, মুহাম্মদ একজন পুরাতন ডাক্তার, হুম। পুরাতন চিকিৎসক। আনতা তালিবুন জাদিদুন। তুমি কি নতুন ছাত্র? তুমি কি একজন বলেন না কেন? খালিদুন, আপনারা একজন বলতে কি সমস্যা? তুমি কি একজন নতুন ছাত্র? হ্যাঁ। তুমি কি একজন নতুন ছাত্র?
খালিদুন তাজিরুন কাবীরুন। গনিয়ুন বলেন, খালিদ মাশহুরুন বলেন, শাহিরুন বলেন। গনিয়ুন। খালিদ একজন ধনী ব্যবসায়ী। হুম। আল উসফুরু তায়িরুন সগীরুন। চড়ুই একটি ছোট পাখি। আনা মুদাল্লিসুন জাদীদুন। আমি নতুন শিক্ষক। আল ইনফিরিজিয়াতু লুগাতুন সাবাতুন। সাবাতুন, সাবাতুন, কঠিন, হ্যাঁ। সা'বাতুন। ইংরেজি ইংরেজি একটি কঠিন ভাষা। কঠিন ভাষা। পরে আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন। কাহির একটি বড় কায়রো একটি শহর। বড় শহর। কায়রো একটি বড় শহর। কায়রো মানে কায়রো একটি বড় শহর। ইজিপ্টের রাজধানী যেটা। আচ্ছা, আপনারা কেউ পরে আসেন, এরকম হইলে তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। প্রত্যেকে 20 পৃষ্ঠা করে সামনে পড়ে আসবেন, এখানে এসে শুধু পড়া শোনাবেন। মনে থাকবে নাকি থাকবে না? ইনশাআল্লাহ। বইয়ের যেখানে যেখানে লেখা আছে বাংলা ইংরেজি সব জায়গায়। আর ডক্টর ফজলুল্লাহ ভাই, জি, উত্তর। আপনি শুনে শুনে মুখস্থ করার শক্তি আপনার কম নাকি? আপনি কিরকম লার্নার? আপনি কি পড়ে রিডিং লার্নার, নাকি লিসেনিং লার্নার, নাকি লিসেনিং আমি লার্নার? লিসনিং লার্নার, আমি লিসনিং লার্নার। তাহলে লিসেনিং লার্নার হলে মহানদিসুন 5 বার গেছে, মহানদিসুন ইঞ্জিনিয়ার, এরপর লিসেনিং লার্নার হলে তো এতক্ষণে শিখে যাওয়ার কথা। শিখতে পারলেন না তো। আমি তো দেখতেছি যে আপনি রিডিং লার্নার, পড়ে পড়ে শেখেন। তাহলে পড়ে পড়ে যদি শেখেন, এটা যদি হয়, তাহলে এই বইয়ের শেষ অংশ, এই বইয়ের দ্বিতীয় পার্টে, অর্থাৎ এই বইটা শেষ হয়ে যায় যেখানে মনে করেন অর্ধেক পৃষ্ঠা, এখানে কত পৃষ্ঠা আছে বইটা? 271 এগুলো পৃষ্ঠা। আনসার দেওয়া আছে ওখানে। ওখানে অ্যান্সার দেয়া আছে, অ্যান্সার দেখতে আমি যেতে বলতেছি না, আমি যেতে বলতেছি ওখানে শব্দার্থগুলো মুখস্থ করার জন্য। আপনি ইংরেজি পারেন, এখানে ইংরেজি দেয়া আছে, ইংরেজি টু আরবি টু ইংরেজি শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? হুম, বুঝতে পারলাম? আমি যা ট্রাই বুঝতেছি ট্রাই আপনি করবো ইনশাল্লাহ। রিডিং লার্নার, লিসেনিং লার্নার না। আচ্ছা, আর ওস্তাদ, যাদের পড়ার সময় কম পাই, যা শুনি এখানে যা শুনলে তো এতক্ষণ ক্লাসে হয়ে যাই। যাওয়ার কথা, মহানদিস বারবার গেল, হয় নাই। আর সবাই সামনে 20 পৃষ্ঠা 25 পৃষ্ঠা পড়ে আসবেন, 2-3টা দর্শ পড়ে আসবেন। আমার এখানে কাজ হচ্ছে আপনাদের পড়ানো না, আপনাদের পড়া নেওয়া। এখানে পড়ানোর কিছু নাই, সব একদম বাচ্চাদের পড়ালেখা, আপনারা অ্যাডাল্ট মানুষ। আচ্ছা, সামনে যাই। দফিল মাকানিল খালি, শূন্য স্থানে রাখো। মাকান মানে জায়গা, খালি মানে ফাঁকা জায়গা। ফাঁকা জায়গায় রাখো, কি রাখবো? ফিল জুমালিল আতিয়া, নিচের বাক্যগুলোতে। মানউতান মুনাসিবান, মানউতের অর্থ কি? মৌসুম। মানউতের অর্থ কি? মৌসুম। আর মৌসুম। মুনাসিবান অর্থ উপযুক্ত। নিচের বাক্যগুলোতে উপযুক্ত মৌসুম রাখো, নাকি সিবাত রাখবো? মৌসুম। খালিয়াতি ফি ইলাতিয়াতি মানউতান মুনাসিবান, ওকে, মৌসুম রাখতে বলছে। তাহলে আল আরাবিয়া তো কি হবে? সবাই বলেন, বোনেরা মাইক্রোফোন অফ করে বলেন। আল আরবিয়া। লুগাতুন আরাবিয়া লুগাতুন আল আরাবিয়া তো العربية লুগাতুন لغة সাহলাতুন। سهلة. আনা আনা أنا তাজিরুন طالب মুহাজির। আনা কদিমুন। তালিবুন قديم. কাদিমুন। আনা তালিবুন কদিমুন। আম্মারুন তাজিরুন তাজিরুন গনিয়ুন। عمار গানিয়ুন। تاجر তাজিরুন غني. হাযা মাকসুরুন। হাযা هذا কলামুন মাকসুরুন। قلم قلم কলামুন। مكسور. কালামুন মাকসুরুন। মাকতাবুন মাকসুরুন। বাবুন মাকসুরুন। আচ্ছা, হাযা মিসতারাতুন মাকসুর। سرير مكسور. তাহলে মিস্তারাতুন তো আবার বলতে হয়ে গেল, তাহলে হাযিহি মিস্তারাতুন মাকসুরাতুন এভাবে হবে। আচ্ছা, হাযিহি ফয়সালুন। فيصل তালিবুন ফয়সালুন কাসলানু। তালিবুন কাসলানুন নাকি কাসলানু?
কাসলানু কাসলানু। বলেছি। কাসলানু। এখানে দেয়া আছে আচ্ছা, কায়দাটা দেখেন। ফয়সাল। ফয়সাল একজনের নাম নাকি? হ্যাঁ, ফয়সাল একজনের নাম জি, নাকি? ফয়সাল একজনের নাম। কোন অত্যন্ত শব্দের শেষে, অলস ছদাবি। কোন শব্দের শেষে যদি আলিফ নুন থাকে, দেখেন এখানে 5-6টা বাক্য দেয়া আছে। কাসলানু, জাওআনু, আতশানু, গদবানু, মালআনু, এগুলো সবগুলো শেষে কি আছে? আলিফ নুন আছে। আর আলিফ নুন এস্টা আছে। আল কুসুল শব্দের অর্থ হচ্ছে অলসতা, সেখান থেকে আলিফ নুন এস্টা আছে। এস্টা আরবি কি? জায়েদা। এস্টা আরবি জায়েদা, সেই জায়গা থেকে আমরা আরবিতে বলি আলিফ নুন জায়েদা তান। এস্টা আলিফ থাকছে এবং এটাকে অস্ফ আসছে। অস্ফ মানে কি? অস্ফ মানে হচ্ছে দোষ গুণ বোঝাচ্ছে। কাসলানু মানে অলস, তাহলে এটা একটা গুণ না? না, দোষ, দোষ। তাহলে যাও আনু দোষ। ক্ষুধার্ত, এটা একটা গুণ বা এটা একটা বৈশিষ্ট্য। আতশানু তৃষ্ণার্ত, বাহ, গদবানু রাগান্বিত, মালআনু পরিপূর্ণ, এগুলো সিফাত বর্ণনা করে। সিফাতকে কি বলি আমরা? অস্ফ বলি। কি বলি এখানে? গয়রে অস্প। মুনসারিফের সিফাতকে বলা হয় অস্ফ। তো এরকম যদি সিফাত বর্ণনা করে আর আলিফ নুন আসে কোন শব্দের শেষে, সেটা কি হবে? অবশ্যই গয়রে মুনসারিফ হবে। অথবা সেটা যদি আলাম হয়, সিফাত না বলে আলাম হয়, যেমন নুমানু, ইমরানু, সুফিয়ানু, ঠিক আছে? তাহলে সুফিয়া। এখানে আলিফ নুন হলো এস্টা এবং কি হয়েছে? আলাম হয়েছে। আলিফ নুন এবং আলাম হওয়ার কারণে এটা গয়রে মুনসারিফ হয়েছে। আর গয়রে মুনসারিফ হলে কি হয়? জেরের জায়গায় জবর হয় আর তানবিনের জায়গায় হারাকাত হয়। ক্লিয়ার? জি। তো দেখেন কয়েকটা বাক্য। আনা যাও আনু, আমি ক্ষুধার্ত। আনতা যাও আনু, তুমি কি ক্ষুধার্ত? লা। আনা আতশানু, আমি তৃষ্ণার্ত, পিপাসার্ত। লিমাযাল মুদাররিসু গদবানুল ইয়াউমা, আজকের দিনের শিক্ষক কেন রাগান্বিত? আচ্ছা, তাহলে গস গদবানু বলছি, গদবানুল ইয়াউমা বলছি, গদবানু নীল ইয়াউমা বলি নাই, তানবিন বলি নাই, হারাকা বলছি। খেয়াল করেন। আল কুবু মাল আনু, কুব মানে হচ্ছে গ্লাস, গ্লাসটি পরিপূর্ণ। আচ্ছা, গ্লাস দুই ধরনের, একটা হচ্ছে স্বচ্ছ গ্লাস আর একটা হচ্ছে অস্বচ্ছ গ্লাস। স্বচ্ছ গ্লাসকে বলে কি? কাসুন। কি বলে? আর যেটা তো কফির কাপ যেটা, সেটাকে বলে কুবুন। তবে দুইটাই দুইটার জায়গায় ব্যবহৃত হয়। কাস মানে যেটা কাস, গ্লাস, ঠিক আছে? আমরা যেটা পানি, আমরা বাংলাদেশ যেগুলো ব্যবহার করি, সাদা গ্লাস যেগুলো, এগুলোকে বলে কাসুন। আর কুবুন বলে যেগুলো কফি খাওয়া হয়। আচ্ছা, আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দ সমূহ। আল কালিমাতুন জাদি, আল জাদিদ নতুন শব্দ সমূহ। আল লুগাতু ভাষা। আর তয়রু পাখি। পরে যাও আনু ক্ষুধার্ত, গদবানু রাগান্বিত, রাগান্বিত। শাহিরুন প্রসিদ্ধ। আমরা পড়ছি আর এশার বিশেষিত মাশহুরুন আর শাহিরুন একই। ঠিক আছে? শাহিরুন অধিক প্রসিদ্ধ। শাহিরুন কি? অধিক অধিক প্রসিদ্ধ। প্রসিদ্ধ। রহিমুন ওজনে যখন আসবে তখন অধিক প্রসিদ্ধ, এটা মুবালাগার সিগা। আচ্ছা, আমি এখন দরকার নেই। আল ইয়াউমু আজ, আতশানু তৃষ্ণাত, আল উসফুরু চড়ুই পাখি, আল পরিপাক। মাদিনাতু মদিনা শহর, আল কাসলানু। কাসলানু অলস, মাল আনু পরিপূর্ণ, আল ইয়াউমা আজকে। দুইবার দিছে কাল তো ইয়াউমা। এখানে একটা দিছি ইয়ৌমু আর ইয়ৌমা, দুইটা দুই আচ্ছা, রকম দিছে এটা কেন? যেটা বলা হচ্ছে, যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যদি আলিফ লাম সহ আসে, সেটাই আল ইয়াউমু হইতে পারে, আল ইয়াউমাও হইতে পারে, অর্থাৎ জায়গা অনুযায়ী হবে। যে জবর অর্থাৎ ইয়ৌমান হইলে এরকম যদি হয়, তখন সবসময় নসব হবে, যেহেতু এটা টাইম এন্ড জরব হয়ে গেল। আর যখন আলিফ লাম দিয়ে আসছে, তখন এটা জরব হিসাবে আসতে পারে, তখন এটা মুবতাদা খবর হিসাবে পেশও পাইতে পারে। বুঝতে পারলাম? হাল আনতুম জি। ফাহিমতুম, আপনারা কি বুঝলেন? নাম ইয়া উস্তাজ। ফাহিমনা, নাম ফাহিমনা। নাম ফাহিমনা। আচ্ছা, এখন দুইজন লাগবে আমার। দুইজন কই? জি উস্তাদ আছি। রেজাউল ভাই মাইক্রোফোন অন করেন এবং ডক্টর ফয়জুল্লাহ ভাই, দুইজনে পড়েন এবং অর্থ করেন পুরোটা। আইনাল মুদাররিস থেকে শুরু করেন দ্রুত। আইনাল মুদাররিসু,
শিক্ষক কোথায়? হুয়া ফিল ফাসলে, সে শ্রেণীকক্ষে। ওয়া আইনাল মুদারিসুল জাদিদু, এবং নতুন শিক্ষক কোথায়? হুয়া ইনদাল মুদিরি, সে আম, মুদিরে এর নিকটে। প্রধানের কাছে, উম, প্রতিষ্ঠান প্রধানের কাছে, প্রধান শিক্ষকের কাছে, হেডমাস্টারের কাছে, প্রধান প্রিন্সিপালের শিক্ষকের কাছে। কাছে। প্রধান শিক্ষকের নিকট। আইনা আইনা তালিবুল জাদিদু, নতুন ছাত্র কোথায়? যাহাবা ইলাল মাকতাবে, মক্তবে গিয়েছে। মক্তবে গেছে, মক্তবের নিকট। মাকতাবাতি, মাকতাবি আর মাকতাবাতি দুইটা ভিন্ন মাকতাবে শব্দ। লাইব্রেরির নিকট, লাইব্রেরির নিকট। লাইব্রেরিতে গেছে, যাহাবা ইলাল মাকতাবি, সে লাইব্রেরিতে গেছে, হ্যাঁ। মান যালিকা রাজুলু তাওয়িলু, যালিকার রাজুলু, আবার পরে। জি, যালিকা রাজুলু তাওয়িলু, ওই লম্বা লোকটি কে? আল্লাযী খরাজাল আনা মিনাল মাদ্রাসাতি, যিনি এখন মাদ্রাসা থেকে বের হয়েছে। ওয়াল মুদিরুল জাদিদু, সে নতুন শিক্ষক। নতুন প্রিন্সিপাল, নতুন প্রধান শিক্ষক, হ্যাঁ। উম, ওয়া মানিল ওয়ালাদুস সাগীরুল্লাযী খরাজাল আনা মিনাল ফাসলি, এবং ছোট ছোট ছেলেকে, যিনি এখন ক্লাস থেকে বের হয়েছে। ওয়াবনুল মুদিরিল জাদিদি, নতুন, সে নতুন প্রিন্সিপালের ছাত্র, সন্তান। আচ্ছা, হুয়া ইবনু পড়বো নাকি হুয়া ইবনু পড়বো? ওয়াবনুল ওয়াবনু, মুদিরি, ও, ও যে বা ধরবে নাকি আলিফ বা ধরবে, কোন ভাবে? ওয়াও দিয়ে বারে ধরবে। হুয়া ইবনুল মুদিরিল জাদিদি, সে নতুন প্রিন্সিপালের বা নতুন নতুন প্রধান শিক্ষকের সন্তান, শিক্ষকের ছেলে। ছেলে, হ্যাঁ। লিমান তিলকা সাইয়ারাতুল জামিলাতু, ওই ওই নতুন গাড়ি কার জন্য? গাড়িটি কার, কার জন্য কোনো দরকার নেই, নতুন গাড়িটি নতুন কার? গাড়িটি কার? হিয়ালিল মুদিরিল জাদিদি, এটা নতুন শিক্ষকের জন্য। লিমান হাযাল কিতাবুল কাবীর, এই বড় কিতাব কার? আও হুয়া লিল মুদাররিসি, সেটি শিক্ষকের, সেটি কি শিক্ষকের? লা হুয়ালি তালিবিল জাদিদি, না, এটা নতুন শিক্ষকের, ছাত্রদের জন্য। আইনাল বিলআকাতুস কি সাগীরাতু, হলো? হুয়ালি তালিবিল ছোট জাদিদি, সেটি নতুন ছাত্রের জন্য, হ্যাঁ। নতুন ছাত্রদের জন্য। আইনাল বিলআকাতুস সাগীরাতু, ছোট চামচটি কোথায়? উম, তাই না? হিয়া ফিল কুবি, উহা কাপের মধ্যে। ইহা এটি কাপের কাপের মধ্যে। মধ্যে, হ্যাঁ। আইনাল কুরসিয়ুল মাকসুর, ভাঙ্গা চেয়ারটি কোথায়? হুয়া হুনাকা, সেটা আহ চেয়ারের নিকটে, সেটা সেখানে, হুয়া হুনাকা, হুনাকার কি অর্থ কি? সেখানে। সেখানে। এখানে। আচ্ছা, ধন্যবাদ। আর কিছু পুরুষ শিক্ষার্থী দরকার ছিল, মহিলা শিক্ষার্থী তো পড়া নেওয়া যায় না। ঘুরে ফিরে 4-5 জনই। শামসুদ্দিন ভাই পড়েন, বা খাইরুল ভাই পড়েন, যে আগে শুরু করবেন এই পড়েন, পড়েন এবং অর্থ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাবিবু আত-তাবিবুল জাদিদু ফিল মুস্তাশফি কেন ফিল মুস্তাশফি ওয়াত-তাবিবুল, কেন? আমরা যেদিন পড়াইছি, কোনো শব্দের শেষে ইয়া থাকলে সেটার কোনো, আলিফ থাকলে, সরি, কোনো শব্দের শেষে আলিফ থাকলে সেটার জের জবর বেশ কিছু হয় না, মনে নাই? জি,
তাহলে কিভাবে হবে? মুস্তাশফা মুস্তাশফাই থাকবে, মুসা ঈসা মুস্তাশ মুসা ঈসাই থাকবে, যেই জায়গায় আসুক না কেন। আর তরিবুল জি জাদিদু ফিল মুস্তাশফা ও তরিবুল কদিউ ফিল মুস্তাওসাফ। মুস্তাওসাফ মানে ক্লিনিক, মুস্তাশা মানে মুস্তাওসাফ মানে ক্লিনিক, মুস্তাশফা মানে ক্লিনিক। হসপিটাল। আচ্ছা আচ্ছা ক্লিনিক। আচ্ছা নতুন ডাক্তার হসপিটালে এবং পুরাতন ডাক্তার ক্লিনিকে। আল কলামুল মাকসুরু আলাল মাকতাবি, ভাঙা কলমটি টেবিলের উপরে। আল মিরওয়াহাতু আল মিরওয়াহাতুল জাদিদাতু ফিল গুরফাতিল কাবীরাতি, নতুন ফাঁকাটি বড় কক্ষে। আল লুগাতুল আরাবিয়াতু সাহলাতুন, আরবি একটি সহজ ভাষা। আল ওয়ালাদু তওয়িলু আল্লাযী খরাজা মিনাল ফাসলি আল আন। মিনাল ফসলিল আনা, মিনাল ফসলি লাম যে লাম ধরবে, মিনাল ফসলিল আনা তালিবুন মিন মিনাল ওয়েট। হ্যাঁ, মিনাল ফসলিল আনা তলিবু মিনাল তালিবুন, কুওয়াইবি। তালিবু কেন তালিবুন? কোনো কারণ না থাকলে তানবিন হবে, তলিবুন হ্যাঁ, তানবিন তলিবুন হবে সব। মিনাল কুওয়াইতি। হুম। আচ্ছা, আল ওয়ালাদু তবিলুন, লম্বা ছেলেটি, যিনি এখন শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। আর সে কুয়েতি তলিবুন ছাত্র, মিনাল। সে একজন কুয়েতি ছাত্র অথবা কুয়েত থেকে ছাত্র। আচ্ছা, হ্যাঁ, সামনে পড়েন। আনা ফিল মাদ্রাসাতি সানাউইয়াত, আমি মাধ্যমিক মাদ্রাসার। এটা যদি সানবী যদি মাধ্যমিক হয় তাহলে উচ্চ মাধ্যমিক আসবে কি? আচ্ছা, উচ্চ মাধ্যমিক না? আর এদাদি বা আচ্ছা, মুতাওয়াসসিত অর্থ কি? মুতাওয়াসসিত হচ্ছে মাধ্যমিক। মুতাওয়াসসিত শব্দ অর্থ হচ্ছে মাধ্যমিক। আর মুতাওয়াসসিত ব্যবহার সানাউইয়া করে, উচ্চ মাধ্যমিক। শোনেন আগে শুনেন এরপরে পড়েন, সব খালি পড়লেই হয় না। মুতাওয়াসসিত ব্যবহার করে আরবদের কিছু রাষ্ট্র, আর এদাদি ব্যবহার করে আরবদের কিছু রাষ্ট্র। যেমন সৌদির যে মাধ্যমিক স্কুল এগুলোকে বলে মুতাওয়াসসিত, আর মিশরের যে মাধ্যমিক স্কুল এগুলোকে বলে এদাদি। দুইটাই আরবি, ঠিক আছে। জি। আচ্ছা, হ্যাঁ, সামনে পড়েন। আনা উস্তাদ, ফিল আরব এবং মাদ্রাসা আরবি বলতে কি বুঝেছেন? কি হলো বুঝলি? মাধ্যমিকের ছাত্র। ডক্টর ফজল ভাই বলেন। আরব এবং আরবি বলতে কি বুঝেছেন? আরবদের কিছু কিছু এই যে রাষ্ট্র, সেটা। এই যে আরবরা এটা ব্যবহার করে, আরবিরা এটা ব্যবহার করে বলছেন যে আচ্ছা, ওটা হয়তো কিছু কিছু আরবি এটা ব্যবহার করেন হ্যাঁ, বলছেন। কিছু দেশে, আরবের কিছু দেশে মুতাওয়াসসিত মানে মাধ্যমিক অর্থে মাধ্যমিক স্কুলগুলোকে মুতাওয়াসসিত বলে। আর আরবের অন্যান্য কিছু দেশে উম, মাধ্যমিক স্কুলগুলোকে এদাদি বলে, মারহালাতুল এদাদিয়া বা মাদ্রাসাতুল এদাদিয়া। যেমন মিশরে ব্যবহার করে এদাদি, মাদ্রাসাতুল এদাদি মানে মাধ্যমিক মাদ্রাসা, মাধ্যমিক স্কুল। আর সৌদি আরবে এদাদি ব্যবহার করে না, শব্দটা ব্যবহার করে মুতাওয়াসসিত, ডাইরেক্ট শব্দই মুতাওয়াসসিত ব্যবহার করে। আল মাদ্রাসাতুল মুতাওয়াসসিত এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সৌদির জন্য। আর মিশরের মাধ্যমিক স্কুল যেগুলো আছে সেগুলো হচ্ছে আল মাদ্রাসাতুল ইদাদিয়া। এখানে যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে মাদ্রাসা শব্দের ইংরেজি কি? স্কুল। মাদ্রাসা শব্দের ইংরেজি কি? স্কুল। স্কুল। বিদ্যালয়, বিদ্যালয় শব্দের আরবি কি? মাদ্রাসা। বিদ্যালয় শব্দের আরবি কি? মাদ্রাসা। মাদ্রাসা। আচ্ছা, তো আমাদের দেশে যে পার্ট করে ফেলছি আমরা ইসলামিক মাদ্রাসা আর অন ইসলামিক মাদ্রাসা, এইগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলামিক হুকুমত বাংলাদেশে বা কোথাও থাকবে না এবং প্রতিষ্ঠিত হবে না। কারণ কি? কারণ এটা ব্রিটিশরা, এটা ওরা আমাদেরকে ডিভাইডেড করে দিয়ে গেছে। শিক্ষা বলতে সব ইসলামী শিক্ষা,
ডাক্তার হওয়া ইসলামী শিক্ষা, কবিরাজ হওয়া ইসলামী শিক্ষা, আর ইঞ্জিনিয়ার হওয়া ইসলামী শিক্ষা। এমন কোনো শিক্ষা নাই যেটা অন ইসলামিক শিক্ষা। তো ডাক্তার হইতে গেলে তাকে আমরা বলে দিই অন ইসলামিক শিক্ষা গেছে, নাউজুবিল্লাহ। আর ফিকের কিতাবগুলোতে পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা পাবেন যে সবগুলো সাইটই স্পেশালাইজড হওয়া, সব বিষয়ে, অর্থাৎ প্রতি বিষয়ে সেক্টর ওয়াইজ স্পেশালাইজড থাকা ফরজে কিফায়া। কেউ যদি ডাক্তার না হয় তাহলে আপনি আমি গুনাহগার হব, কেউ যদি ইঞ্জিনিয়ার না হয় আপনি আমি গুনাহগার হব। তাহলে তাদেরটাও ফরজে কিফায়া। আমাদের যে আমরা কোরআন নিয়ে পড়ি, কেউ মুহাদ্দিস হবে সেটাও ফরজে কিফায়া, কেউ মুফাসসির হবে সেটাও ফরজে কিফায়া। অর্থাৎ কোনো লেখাপড়া অন ইসলামিক লেখাপড়া নাই। বুঝাতে পারলাম কিছু? তবে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে লেখাপড়া যেহেতু সব ইসলামিক, তাহলে আমাদের পরিবেশগুলো ইসলামিক হওয়া চাই। ভার্সিটিগুলোতে কম্বাইন্ড লেখাপড়া, ছেলে মেয়ে একসাথে লেখাপড়া, পর্দা করা যায় না, নামাজ পড়া যায় না, এগুলো না থাকা চাই। এই জন্য প্রতিষ্ঠান পরিচালনা করা বা প্রতিষ্ঠান তৈরি করা, কারো যদি সামর্থ্য থাকে তাহলে ভার্সিটি পরিচালনা করা বা ভার্সিটি ম্যানেজ, কি বলা, ভার্সিটি, নিজেদের ভার্সিটি থাকা মুসলমানদের। যেমন আজহারে, কায়রোর মধ্যে তো 82টা কুল্লিয়া আছে, 82টা ফ্যাকাল্টি, কুল্লিয়া মানে ফ্যাকাল্টি। আর কায়রোর বাহিরে তো আরো আছে অনেক, 100 কতটা দেখলাম ওদিন, মনে নেই। যে অনেকগুলো ফ্যাকাল্টি, অর্থাৎ আজহারে যেরকম ডাক্তার বানায় ওই রকম আলেম বানায়, ওই রকম মুহাদ্দিস, ওই রকম মুফাসসির, সবগুলো। কারণ সবগুলো ইসলামিক এলেম। আর ইসলামিক বিশ্বের প্রাচীন 3টা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে একটা হচ্ছে জামিয়া জাইতুন, জামিয়া আল আজহার, আর একটা হচ্ছে জামিয়া, যেন ভুলে গেছি। 3টা ভার্সিটি এরকম ছিল প্রথম থেকেই, যেটা সবগুলো বিষয়ে ভিন্ন ভিন্ন এক্সপার্ট তৈরি হবে। তবে কথা হচ্ছে যে ডাক্তার হবে বা যে ইঞ্জিনিয়ার হবে সে যেন কমপক্ষে ফরজ এলেমটা জানে। ফরজ এলেম কোনটা? ফরজে আইন, যে নামাজ পড়তে জানে, রোজা রাখতে জানে, নামাজ ভঙ্গ হয় কিসে, রোজা ভঙ্গ হয় কিসে, বিবাহের কি কি প্রয়োজন বিবাহের জন্য, এরপরে তালাক যদি কখনো দিতেই হয় কিভাবে দিতে হবে, এগুলো যেন জানে। অর্থাৎ ফরজে আইন যেগুলো আছে, নিজের চলতে যেতটুকু লাগবে অতটুকু, ততটুকু, যেই আমলগুলো ফরজ সেটার এলেম অর্জন করা ফরজ, সেটা সবাইকে শিক্ষা দিতে হবে। অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবার লেখাপড়া এক থাকবে, এরপরে অনার্সে যে যার যার পথ শেষে বেছে নেবে, যার যার এক্সপার্ট, যার যেটা হইতে মনে চায় সেটা হবে। বাংলাদেশের মতো তুমি এই এত নাম্বার পাইছো অমুক বিষয়ে, ইংরেজিতে 22 পাও নাই, তুমি ল পাবা না। ইংরেজিতে 23-24 পাইছো, তুমি ইংরেজি পাবা। এরকম ফালতু নিয়মের লেখাপড়া অন্য কোথাও নাই। সাবজেক্ট হবে চয়েসের ভিত্তিতে, সাবজেক্ট নাম্বারের ভিত্তিতে না। কারো ভালো লাগে ইঞ্জিনিয়ারিং, তাকে পাঠাই দিলাম ডাক্তারিতে, তো তো ডাক্তারি করবে কি, আর নিজের ডাক্তারি করা লাগবে কয়দিন পর। কারণ কয়দিন পর বিষণ্ণতায় ধরবে, মানসিক রোগীতে রোগী নিজেই হয়ে যাবে ডাক্তার হওয়া বাদ দিয়ে। কারণ ওর কাছে এটা ভালোই লাগে না, ওর কাছে ভালো লাগে যন্ত্রপাতি, আর এখন দেখতেছে মানুষের হাড্ডি গুড্ডি যন্ত্রপাতি। তাহলে হবে কি? এই জন্য ফ্যাকাল্টি চয়েসের উপরে হবে, ফ্যাকাল্টি কোনো এর উপরে না, কি বলে, নাম্বারের উপরে না, যে এত নাম্বার পাইলে ফ্যাকাল্টি পাবে আর না হলে পাবে না, এটা ঠিক না। আচ্ছা, অনেক কথাবার্তা হলো, তা সামনে। মিশরে কি সাবজেক্ট চেঞ্জ করা যায়? হ্যাঁ, ধরেন কেউ মেডিকেলে পড়তেছে, ধরেন কেউ নিউরোলজির উপরে পড়তেছে, ওটা তার কাছে খুব কঠিন মনে হচ্ছে, তো সেটা ছাড়ি দিয়ে সোশ্যাল সোশ্যালে চলে যেতেছে, সোশ্যাল সায়েন্সে। এরকম কি চেঞ্জ করা যায় কিনা? চেঞ্জ করা যাইলে তাকে আবার শুরু থেকে পড়তে হবে। 2 বছর যে ওই নিউরো সায়েন্স পড়লো, সেটা তো তার 2 বছর নষ্ট হবে। কারণ সে প্রথম থেকে না পড়লে তো ওই বিষয়ে এক্সপার্ট হতে পারবে না। কঠিনের জন্য না, বিভিন্ন কারণে বিভিন্ন সময় কুলিয়া চেঞ্জ, ভার্সিটি চেঞ্জ করতে হয় বা ফ্যাকাল্টি চেঞ্জ করার প্রয়োজন পড়ে। যেমন একজনের শরিয়ায় ভর্তি হয়েছে, তার শরিয়া দেখা যাচ্ছে সে ইন্টারেস্ট পাচ্ছে না, যে জন্য মনে করছে শরিয়া এই বিষয়ের জন্য ভর্তি হয়েছে, দেখছে যে না হচ্ছে না, পরে আবার তার মনে করেন তাফসীর পড়তে ভালো লাগতেছে। এখন যাইবে কিভাবে? তো তাফসীরে যাইতে হলে তার যে 1 বছর নষ্ট হলো এদিকে বা 2 বছর নষ্ট হলো, এটা তার মনের মাথায় রাখতে হবে যে আমি যে যখন চুজ করব ফ্যাকাল্টি, তখন যেন 100%
ভাবে, এটাকে নিয়ে চিন্তা ভাবনা করে ইস্তেখারা করে তারপর ফ্যাকাল্টি নিই। নেওয়ার পরে যেন আবার এমন না হয় যে হ্যাঁ এটা নেওয়া দিল না, ওইটা দেবে, ওইটা হবে না। আর কমপক্ষে যে পরীক্ষার কোনো আগে হলো বয়সে কি চেঞ্জ। পড়া যায়? হ্যাঁ, যে কোনো বয়সে কি পড়া যায়? আজহারে, জি। আজহারে আজীবন কবর পর্যন্ত, দোলনা থেকে কি পর্যন্ত, কবর পর্যন্ত হচ্ছে লেখাপড়া। ঠিক আছে, আমেরিকাতে এই সিস্টেম আছে, যে কোনো বয়সে ইউনিভার্সিটি তবে থেকে এখানে কমপ্লিট করতে পারবে। সিস্টেমটা এরকম, উচ্চ মাধ্যমিক পর্যন্ত আজহারে 30 বছরের উপরে যারা হয়ে গেছে তাদের জন্য ভিন্ন সময়ে ক্লাস হয়, ভিন্ন ভাবে ক্লাস হয়। আর যারা 30 বছরের নিচে উচ্চ মাধ্যমিক পড়তে চায় বা একদম জিরো থেকে শিখতে চাচ্ছে, তাদের জন্য ভিন্ন ক্লাস। কিন্তু যখন অনার্স হয়ে যাবে তখন সবাই মোটামুটি একই বয়সের। তখন আহ যাদের বয়স 30-এর উপরে, 30-এর নিচে, সবাই একসাথে পড়ে। এটা হচ্ছে আজহারের সিস্টেম। আচ্ছা, আমরা পড়ায় আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এগুলা কথাগুলো বললাম এই জন্য যাতে করে আপনারা চিন্তায় রাখেন, মনে রাখেন। শুধু পড়ালেখা জি। দিয়ে কাজ হবে না যদি চিন্তা না থাকে। আমাদের এমন কোনো শিক্ষা দরকার নাই যে শিক্ষা আমাকে শুধু কর্মচারী বানাবে, আমাকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখাবে না। এই শিক্ষা উপনিবেশিক শিক্ষা, যেটা আমাকে কর্মচারী বানায়। যেই শিক্ষা আমাকে স্বাধীনতা দেয় ওই শিক্ষাই মূল শিক্ষা। ঠিক আছে? আপনারা ব্রিটিশদের ইতিহাস জানলে জানবেন যে কিছু ইংরেজি শব্দ মুখস্থ করলে তখনকার চাকরি পাওয়া যেত, এর সার্টিফিকেট পাইতো। এটা ইংরেজি হিন্দুরা সার্টিফিকেট নিয়ে তারপর চাকরি করা শুরু করছিল। তখন ওলামা কেরাম ইংলিশ শিখে হারাম বলছিল। তো অনেক কারণ কারণ আছে। এই সার্টিফিকেটের পিছনে ঘোরা না, ঘোরা হচ্ছে দক্ষতার পিছনে। যেটা আমার ভাল লাগে সেটার উপর আমি দক্ষ হব। আচ্ছা, পরে আসি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহাবা যাহাবার রাজুলুল ফাকিরু ইলাল ওয়াজিরি, ফকির লোকটি ওজিরের দিকে গিয়েছে। সবই তো আরবি, বলেন বাংলা বলেন। গরিব লোকটি মন্ত্রীর কাছে গিয়েছে। ওই যে শব্দের অর্থ কি? মন্ত্রী। হ্যাঁ, সামনে পড়েন। কি হলো শামসুদ্দিন ভাই? দ্রুত শেষ করেন। জি, হজ মাহফিল করতে করতে সময় নষ্ট হলো, আপনিও সময় নষ্ট করলে কেমন হবে? জি উস্তাদ, ওয়াজিরি না, হ্যাঁ। ভুল বলছি? জি না, আপনি বাংলা বলেন নাই, সেজন্য আমি বাংলা বলে দিছি। ইয়া লজিরে মানে আচ্ছা, প্রধানমন্ত্রী মন্ত্রীর কাছে গেল। হ্যাঁ, আমাদের কাছে গেল। জালাসাত তালিবুল জাদিদু খালফা হামিদিন, নতুন ছাত্রটি হামিদের পিছনে বসেছে। হুম। আসিকিনুল কাবিরু হাদুন জিদ্দান। স্যার, সিকুন অর্থটা কি যেন বলছিলেন? সিক্কিন মানে হচ্ছে ছুরি, আর হাদ্দুন মানে ধারালো। আর সিক্কিন আল ধারালো। কাবিরু বড় ছুটি, হাদ্দুন জিদ্দান খুব ধারালো। হ্যাঁ, আচ্ছা, বড় বড় ছুরি খুবই ধারালো। বড় ছুরিটি খুব ধারালো বা বড় ছুরি খুব ধারালো। হ্যাঁ, সময় করেন। মান মান হাজাল ওয়ালাদুল কাসিরু, এই ছোট বালকটিকে। ছোট কই পেলেন? খাটো। কসিরুন মানে খাটো। খাটো, এই খাটো বালকটিকে। হুয়াবনুল মুদাররিসুল জাদিদুন, ইবনুল সে নতুন। নাকেরার পরে মারে ফাসলে কি হয়? মুজাবিলে হয়। তাহলে মুজাবিলে জেন না পায় পেশ পাওয়া শুরু করছে কবে থেকে? হুয়াবনুল মুদাররিসিল জাদিদি, হুম। সে নতুন শিক্ষকের ছেলে। আচ্ছা, এরপরে খায়রুল ইসলাম ভাই। ইমলাল ফারাগা ফিমা ইয়ালি বিনাদিল্লাযী বাইনাল কওসাইনি বাদা তাহবি তাহলিয়াতিহি বিল আলিফ ওয়াল লাম ইনদাল লুজুম। কিছু বুঝেন নাই, বাংলা বলি। ইমলাইল ফারাগা শূন্যস্থানগুলো পূরণ করো ফিমা ইয়ালি, যা নিচে আসতেছে, বিনাদি মানে সিফাত দ্বারা, আল্লাযী বাইনাল কওসাইন যেটা কোথায় আছে? ব্র্যাকেটের মধ্যে আছে। কৌস শব্দের অর্থ কি? ধনুক। কৌসাইন দুইটি ধনুক, দুইটি ধনুক মানে কি? ব্র্যাকেট। ওকে। এরপরে বাইনাল কৌসাইন বাদা তাহলিয়াতিহি, তাহলিয়াতিন মানে
ট্রান্সফার করার পরে, পরিবর্তন করার পরে, হাল্লালা ইউহাল্লিলু তাহলিলান মানে হচ্ছে উপযুক্ত, যেটা প্রয়োজন সেই পরিবর্তন করার পরে কি দ্বারা? বিল আলিফ ওয়াল লাম, আলিফ লাম বসাতে হয় প্রত্যেকটার সাথে। এরপরে কি? ইনদাল লুজুম, যখন দরকার হয়। লাজিম মানে কি? জরুরি। জরুরি সময় আলিফ লাম বসিয়ে সিফাত বানাতে বলছে। তাহলে এখন আলিফ লাম কখন হবে আর কখন হবে না বলেন তো? ফেরুল ইসলাম ভাই কই? কখন আলিফ লাম দিব আর কখন দিব না, কি কি পারবেন? নির্দিষ্ট বোঝানোর জন্য আলিফ লাম বসবে। কথা সংক্ষেপ এবং সহজ। মানে যখন মৌসুফটা আলিফ লাম হবে, বা মৌসুফটা যখন, মৌসুফটি যখন মারেফা হবে, সিফাতটিতেও তখন আলিফ লাম হবে। ওকে, সিফাতটিও মারেফা হবে। বুঝতে পারলেন এবার নাকি বুঝতে পারলেন না? ম- মৌসুফ আলিফ লাম হলে সিফাত আলিফ লাম হবে। অর্থাৎ আমরা কি পড়ছি, 4 জিনিসের, 10 জিনিস থেকে 4টে লেভেলে 4 জিনিস মিল থাকতে হয়। তার মধ্যে একটা পড়ছি না, মারেফা নাকেরা। মৌসুফ জি। মারেফ হইলে সিফাত মারেফ হবে, মৌসুফ নাকেরা হইলে সিফাত নাকেরা হবে। ভুলে গেছেন? জি হ্যাঁ, জি। ভুলে গেলে আবার পড়াবো ইনশাল্লাহ। খায়রুল ইসলাম ভাই এখানে পড়েন, যখন আলিফ লাম লাগবে তখন দেন, আর যখন লাগবে না তখন না দিয়ে পড়েন। জের জবর সহ অর্থ সহ পড়েন। করতেছি। আইনা আইনাল মুদাররিসু। আইনাল মুদাররিসু আল জাদিদু নাকি মুদাররিসুল জাদিদু? মুদাররিসুল জাদিদু, হ্যাঁ। ও আচ্ছা। আইনাল মুদাররিসু। মুদাররিসুল জাদিদু। কি হলো, পারেন না কেন? কোনো সমস্যা? না উস্তাদ, সমস্যা না, বলতেছি। আইনাল মুদাররিসু জাদিদুন। তুমি কি জাদিদুন কেন? আলিফ লাম আসলে জাদিদুন হবে? না, তাহলে কি হবে বলুন? আইনাল মুদাররিসু জাদিদু। আইনাল মুদাররিসুল জাদিদু, মুদাররিসুল জাদিদু এখানে পেশ হবে, এরপরে আলিফ লাম দিয়ে হবে মুদাররিসুল জাদিদু। আরে মৌসুফ সিফাত এক এরাব হয়। এক এরাব কি? মৌসুফ যদি দম্মা হয়, মারিফা সিফাতও দম্মা হবে। মৌসুফ যদি ফাতা হয়, সিফাতও ফাতা হবে। দম্মা ফাতা আবার কি? আচ্ছা, মৌসুফ যদি জবর হয়, সিফাতও জবর হবে। মৌসুফ যদি জের হয়, সিফাতও জের হবে। ঠিক আছে, এবার পড়েন আবার। আইনাল মুদাররিসুল জাদিদু, নতুন শিক্ষকটি কোথায় বা নতুন শিক্ষক কোথায়? কোথায়? আত্তাজিরু তাবিরু ফিস সুকি। আর তাজিরু এটা আনতে হবে তো রে ভাই। 2 ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাকে আইনে এখানে বসাতে হবে। আলিফ লাম দরকার হলে দিতে হবে, না দরকার হলে দিতে হবে না। উস্তাদ বললাম তো। আবার বলুন। আত্তাজিরু আত্তাজিরু কাবিরু ফিস সুকি। হচ্ছে না, আপনি দিয়ে হবে না, আপনি বুঝতে পারেন। আপনি এতক্ষণ কি ছিলেন আমাদের সাথে আমি যখন বুঝাচ্ছিলাম হেডিংটা? হেডিংটা বুঝাতে এত কথা বের করলাম, আপনি কি তখন ছিলেন নাকি ছিলেন না? ছিলাম রেজল্ট বের উস্তাদ, করেন, আমি একটু। রেজল্ট বের করেন 1 নম্বর থেকে ধরো তো। কই রেজল্ট বের কই? হ্যাঁ, জি উস্তাদ। পড়েন দ্রুত 1 নম্বর থেকে। যখন আলিফ লাম দরকার হবে তখন আলিফ লাম দেন, আর না দরকার হলে না দিয়ে পড়েন। মারেফে নাকেরা ঠিক রাখবেন, হ্যাঁ। আইনাল মুদাররিসুল জাদিদু, নতুন শিক্ষক কোথায়? আত্তাজিরুল কাবিরু ফিস সুকি, বড় ব্যবসায়ী বাজারে। আনা তালিবুন কদিম, আনা তালিবুন কদিমুন, আমি পুরাতন ছাত্র। তো কদিমনের আগে আলিফ লাম দিলেন না কেন? মৌসুসুল। মৌসুফের মধ্যে আলিফ লাম নাই, মৌসুফ মারেফা নাই। আলিফ লাম নেই। মৌসুফ নাকেরা, এই যেমন তালিবুন নাকেরা আনছি, হ্যাঁ। সামনে জালাসা তালিবুল জাদিদু খলফা মুহাম্মাদিন, নতুন ছাত্র বসে বসে আছে
মাহমুদের পিছনে। বসে আছে কেন? বসেছে। নতুন বসেছে মাহমুদের ছাত্রটি পিছনে। মাহমুদের পিছনে বসে। বসেছে। মানিল ওয়ালাদু তাওয়িলু আল্লাযী খরাজাল আনা মিনাল ফাসল। লম্বা ছেলে কে? লম্বা ছেলে কে, যিনি এখন ক্লাস থেকে বের হয়েছে? আম্মারুন ওয়ালাদুন কসীরুন। আম্মার ছোট ছেলে, খাটো ছেলে। ফে ফয়সালুন তবিবুন শাহিরুন। ফয়সাল শাহি- তো শাহিরুন অর্থ, হুম। শাহিরুন এর অর্থ কসিরুন, কসিরুন, কাহিরুন কই? না শাহিরুন। না তার নিচে। জি। শাহিরুন মানে প্রসিদ্ধ, মাশহুরুন যেটা সেইটা শাহিরুন আছে এখানে। মোবারক আছে গান। ফয়সালুন তবিবুন শাহিরুন। ফয়সাল প্রসিদ্ধ চিকিৎসক। লিমান হাদা সারিরুল মাকসুরু। এই ভাঙ্গা খাটটি কার? আবার পড়েন 8 নম্বরটা। লিমান হাদা সারিরুল মাকসুরু। হুম। এই ভাঙ্গা খাটটি কার? হাদা কলামুন মাকসুরুন। ইহা একটি ভাঙ্গা কলম। হুম। আইনা সিকিনুল হাজু। হাদ্দু। হাদ্দুন হাদ্দুন মানে ধারালো, একটু আগে না গেল একবার। আইনা সিকিনুল। সিকিনুল হাদ্দু, ধারালো ছুরিটি কোথায়? হুম। ধারালো ছুরিটি কোথায়? লিমান হাদিহি সাইয়ারাতুল জামিলাতু। এই সুন্দর গাড়িটি কার? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম যে মৌসুফ যদি মৌসুফ যদি আলিফ লাম হয় সিফাত আলিফ মারেফা লাম হয়, হবে। আলিফলাম মৌসুফ উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মৌসুফ যদি মারেফা হয় মারিফা, সেটা তো মারেফা হবে। মারে। তো মারিফা হবে। ওকে? তো মৌসুফ যদি নাম হইলো মৌসুফের তাহলে সিফাত তো। হারাকা হ্যাঁ। সিফাতুল হারাকা হবে। মৌসুফের হারাকা সিফাতুল হারাকা হবে। হ্যাঁ, মৌসুফে হারাকা সিফাতে হারাকা এক হবে। আমরা একটু পরে শিখাবো, আল্লাহ যদি সুযোগ দেয়। 12 বাজে। আচ্ছা আসেন এখানে একজনে পড়েন, কে পড়বেন? একটা অর্থাৎ ফজলুল ভাই একটা পড়েন, জিনিস আত্মালিবুল্লাদি। আচ্ছা আমি একটা লাইন করে দিই, আপনি এরপরে আপনার বাকিটা করতে পারবেন কত সহজ। আত্তালিবুল্লাদি, আল্লাদি মানে যিনি তিনি, আল্লাদি মানে কি? যিনি তিনি। যিনি তিনি, যেটা সেটা। তাহলে কি অর্থ হয়? আত্তালিবুল্লাদি খরাজা মিনাল ফাসলিল আনা মিন ইন্দোনেশিয়া। ছাত্র, ছাত্রটি যিনি এখন শ্রেণীকক্ষ থেকে বের হলো, সে ইন্দোনেশিয়া থেকে, অর্থাৎ সে ইন্দোনেশিয়ান। হ্যাঁ, সামনেটা পড়েন। একটা কি বুঝলে পড়বে পড়েন স্যার? না। আচ্ছা। খায়রুল ভাই পড়েন, খায়রুল ভাই পড়েন। একটা বুঝলে মানে الكتاب الذي على المكتب للمدرس. অর্থ করেন। বইটি যেটি বইটি যেটি মুদা শিক্ষকের টেবিলে। টেবিলে আছে, যেটি টেবিলে আছে সেটি শিক্ষকের। বইটি যেটি শিক্ষকের টেবিলে না, টেবিলে আছে। বইটি যেটি টেবিলের উপরে আছে সেটি শিক্ষকের, লিল মুদাররিসিন। হ্যাঁ, সামনে। লিমান হাযাল কলামুল জামিলুল্লাযী আলাল মাকতাবি। হুম। লিমান, এই সুন্দর। কলমটি হুম। বলেন, এই এই কলমটি কলম কার যেটি টেবিলের উপরে আছে? এই ক- এই কলমটি এই সুন্দর কলমটি। এই সুন্দর কলমটি কার, যেটি টেবিলের উপরে আছে? আল বাইতুল কাবিরু, আল বাইতুল কাবিরুল্লাযী ফি যালিকা সারি লিল
লিল ওয়াজিরি ফি যালিকা للوزير শারিয়ে লিল ওয়াজিরি। للوزير হ্যাঁ, وزير বড় বাড়িটি وزير যেটি বড় বাড়িটি যেটি في ذلك الشاعر للوزير للشاعر الوزير অর্থ কি উস্তাদ? আচ্ছা, ফি যালিকা শারি ওই রাস্তায় আছে, ওই রাস্তায়, ওই রোডে আছে যেই ওই প্রথম হচ্ছে বড় বাড়িটি যেটি ওই রোডে বড় আছে বাড়ি সেটি মন্ত্রীর। যেটি ওই আবার রোডে পড়েন এবং আরেকবার অর্থ করেন। البيت الكبير الذي في ذلك الشارع للوزير বড় বাড়িটি যেটি ওই রাস্তায় আছে, সারি রাস্তার মানে রাস্তায়, ওই রাস্তায় আছে। ওই রাস্তায় আছে সেটি কার? লিল সেটি ওয়াজির। কার? এটা দেখেন না, আপনি বুঝতে পারতেছেন না? লিল লিল ওয়াজির ওয়াজির মানে মন্ত্রী, ওয়াজির সেটি মন্ত্রীর। হ্যাঁ, সামনে মন্ত্রী আসারিউ ওয়াজির আসারিরু। السرير الذي في غرفة خالد مكسور খাটটি যেটি ঘরে কামরার মধ্যে আছে। কার কামরা? খালেদের কামরা আছে, হ্যাঁ। খাটটি যেটি খালেদের কামরার মধ্যে আছে ভাঙা। সেটি ভাঙা, যেটি সেটি আসবে, জিহা যাহা তাহা, যিনি তিনি, এভাবে আলিফ লাম আল্লাযির, সরি আল্লাযির ব্যবহার। আচ্ছা, দেখেন এখানে কি লেখা আছে, বাইতুন জাদিদুন মানউদ আর নাত। মানউদ মানে মৌসুফ আর নাত মানে সিফাত, অর্থাৎ আগে সিফাত আসে, আগে নাত আসে না, দুইটা কোনোটাই আসে না। দানাত আর সিফাত একই জিনিস, সেটা কখন আসে? আরবিতে পরে আসে। নাত বা সিফাত দোষ গুণটা আরবিতে কোথায় আসে? পরে আসে। পরে আসে, আর বাংলায় কোথায় আসে? ভালো কাপড়, আগে আসে। ভালো কলম আগে আসে, বাংলায় আগে আসে। বাংলায় সিফাতটা কোথায় আসে? আগে আসে। আগে আসে। আচ্ছা, এখন সময় আছে কই? আচ্ছা, সামনে আমি একটু এটা আগে শেষ করি, এরপরে যদি সময় থাকে মৌসুফ সিফাতটা আবার পড়াবো। মৌসুফ সিফাতটা একদিন পড়ানো হয়েছে আপনাদের আহ ইর ক্লাসে, কি বলে, নাউজের ক্লাসে। কতটুকু মনোযোগ দিয়েছেন আমি জানি না। আল মাকতাবু, আল মাকতাবাতু লাইব্রেরি, আল মাদ্রাসাতু মাদ্রাসা স্কুল বিদ্যালয়, আর সানুইয়াতু উচ্চ মাধ্যমিক, আল আনা এটা একটা জরব, মানে হচ্ছে এখন, অর্থাৎ জরব কেন, সময় বুঝাইছে, এখন সময়। আল ওয়াজিরু মন্ত্রী, আল মিরওয়াহাতু পাখা, আল মুস্তাওসাফু ক্লিনিক, শাহিরুন মাশহুরুন থেকে আসছে, শাহিরুন প্রসিদ্ধ, হাদুন ধারালো। কয়টা বাজে? যে মৌসুম কাকে বলে বলেন তো সবাই, একটু বলেন দ্রুত, হেল্প করেন। যার গুণ গাওয়া হয়, তার দোষ যার দোষ বর্ণনা গুণ করা হয়। বর্ণনা করা হয় তাকে মৌসুম বলে। সিফাত কাকে বলে? যে গুণ যে বর্ণনা করা গুণটি হয় বর্ণনা তাকে করা হয় যে তার দোষ গুণকে গুণ দোষ বর্ণনা সিফাত করা হয় বলে। এটাকে সিফাত বলে। ওকে, মৌসুম আর সিফাত সব দিক থেকে সবসময় একরকম হতে হবে। মানে কি? মানে হচ্ছে মৌসুফটা যদি এক বচন হয় সিফাতটা এক বচন হতে হবে, মৌসুফটা যদি মারেফ হয় সিফাতটা মারেফ হতে হবে, মৌসুফটা যদি মুজাক্কার হয় সিফাতটা মুজাক্কার হতে হবে। মৌসুফটা যদি আর কি হয়, রফা নসব জেরের মধ্যে একটা যেটা হয়, যদি রফা হয় তাহলে সিফাতটা রফা হবে। বুঝাতে পারলাম? মৌসুফ সিফাতের মধ্যে 100% মিল থাকতে হবে। ক্লিয়ার? জি। আপনারা কি বুঝতে পারলেন? চারটা জিনিস মিল থাকতে হবে। সেটা কি? প্রথমে ওয়াহেদ তাসনিয়া জামা, বচন ঠিক ওই থাকতে তাসনিয়া হবে, জামা মুযাক্কার মুআন্নাস, বচন ঠিক থাকতে ইসম হবে। এরপরে কি? মুজাক্কার মুয়ান্নাস লিঙ্গ ঠিক থাকতে হবে, যেটাই আসুক দুইটার মধ্যে একটাই আসবে। ওই তাসনিয়া জামা, এরপরে এটা তো গেল ওয়াহেদ তাসনিয়া জামা, মুজাক্কার মুয়ান্নাস গেল। এরপরে রফা রফা নসব নসব জার, জের। জের জবর পেশ, এটা ঠিক থাকতে হবে। অর্থাৎ জের জবর পেশ ঠিক থাকার উদ্দেশ্য না, রফা নসব যার উদ্দেশ্য, অর্থাৎ জেরের জায়গায় কখনো জবর পায়, যেমন গয়রে মুনসারিফে, সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা কি? জেরের জায়গাটা,
মৌসুফ যদি জেরের জায়গায় হয় সিফাতও জেরের জায়গায়, মৌসুফ যদি পেশের জায়গায় হয় সিফাতও পেশের জায়গায় থাকবে, ঠিক আছে। প্রকাশ যেটা দিয়ে করুক, জের জবর উল্টাপাল্টা হইলেও কোনো সমস্যা নাই, প্রকাশ মাধ্যমে উল্টাপাল্টা হইতে পারে, কিন্তু এরা এক হতে হবে। আচ্ছা, এরপরে কি মারেফা নাকেরা, মৌসুফ যদি মারেফা হয় সিফাত মারেফা হবে, মৌসুফ যদি নাকেরা হয় সিফাতও নাকেরা হবে। না, হতে পারে। ঠিক আছে, যারা এটা বুঝতে পারেন নাই তারা আমাদের মৌসুফ সিফাতের যে ক্লাস আছে সেটা দেখে নিন। আজকের ক্লাস এখানেই শেষ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।